উড়িষ্যালা, এটা আমার দেওরদের গাছ। যদিও আমাদের ওই পাশে গাছ একটা আছে, আমাদের গাছটাই তেঁতুল হয়নি, ওদের গাছটাই তেঁতুল হয়েছে। ফুল এসছে দেখ ওদের গাছটা, পেয়ারা গাছগুলো তো পেয়ারা, এগুলো সব কলম করা গাছ, যদিও সব পেয়ারা এসছে। এই গাছটায় আম হয়, উড়িষ্যাল আম হয়েছে। এই তো এই দেখুন কলমের গাছে এই যে আম হয়েছে, দুটো আম হয়েছে আগাতে। পাঁচটায় লিচু গাছ, কারবাঙ্গা গাছ সব আছে। আমের বোল হয়েছে দেখুন, ওই আমটা আমাদের সিঁদুরের মতন পুরো ওই গাছটার আম। যদিও এইগুলো সব আমাদের জায়গা ছিল, সব বেচে দিয়েছি। আমার শ্বশুরের অসুখ হয়েছিল তখন সব বেচে দেওয়া হয়েছে। এই যে ঘর বাড়ি করা আছে সব আমাদের জমিন এগুলো, মানে এই জমিনটাও আমাদের। ওই যে দোকান ঘর আছে, আমাদের কারোর জমিনের উপরে পা দিয়ে হাঁটতায় না, আমাদের জমিনে আমরাই পা দিয়ে হাঁটি। আমাদের কারোদের জমিতে পা দেওয়া, ওই জমিনটাও আমার। ওই পাশে যে ওই যে একটা টিনের ঘর দেখতে পাচ্ছ, ওটাও আমার দেওয়ার দোকান করেছিল। কদবেল গাছটায় কদবেল হয়ে আছে একটা, ওই সেই মাথায় একটা দেখা যাচ্ছে না যদি, পাতার ভেতর দিয়ে একদম। কত তুলোর ফুল এসছে দেখুন গাছটা। তখন টিউবওয়েলে জল আনতে গিয়ে গাছটা তুলে নিয়ে এসেছিলাম, এরকম ছোট্ট একটা, এরকম ছোট্ট একটা গাছ, সেটা লাগিয়ে আজকের এই মোটা হয়ে গেছে। যেতে পারিনি, আমার মেয়ে বিয়েতে সেজেছে, কেমন হয়েছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে বলবে। কত সুন্দরভাবে সেজেছে, আমার জীবনে আমি আজও তো সেরকম সুন্দরভাবে সাজিনি। ওরও ইচ্ছা ছিল যে মা কাউকে বিয়ে করাতে যাব, তা ওরও সেই আশাটা একটু পূরণ হয়েছে। তারপরেও দাদার এখন বিয়ে হয়নি, তা জানি না দাদা কী করবে। ওর ছেলে যদি অনুষ্ঠান করে বিয়ে হয় তাহলে 3 বোনের একটু আশা পূরণ হবে, কেননা দেওরের দুটো মেয়ে আছে। আমার মেয়ে একটা যে বিয়ে করাতে গেলে যে একটা আনন্দ অনুভব, একটা সাজাগুজা, সেটা তো একটা থাকে। মেয়েরা তো এখন সাজতেই ভালোবাসে, তা সেটা না যদি হয় সবার মনে কষ্ট হয়। তার ছেলে এখন কী করবে জানি না, মেয়েদের বোনেদের আশা পূরণ করবে না নিয়ে পালিয়ে যাবে জানি না, তবুও বলছি। কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্টে। খুবমনি ফেসবুক ব্লগে আবার চলে এসেছি। আজকে রান্না করছি বৌদিদের বাড়িতে সব রকম সবজি দিয়ে, বাঁধাকপি, বেগুন, আলু, কুমড়ো, শীষ পালং দিয়ে এই যে একটা তরকারি করেছি। একবার তো একটা তরকারি করেছি। আজকে বৌদিরা যাবে, মেদিনীপুর যাবে, আমার শ্বশুর শাশুড়ির কাছে যাবে, তাই এখানে কড়ার মধ্যে ডিমের তেলানি করবো বলে মশলাটা কষিয়ে জলটা ফুটছে। ডিমটা এখন ভাঙিনি যদিও। এই যে তা বৌদি গেছে মানে সোনাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে গেছে ইয়েতে স্কুলে, স্কুলে বলতে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছে। এখনও তো আসেনি, দাদা অফিস চলে গেছে, বাড়িতে পুরো আমি একা। যতক্ষণ না আসছে আমি বেরোতে পারছি না। তারপর যে হোক বেরোবে, খাবার দাবারগুলো তো রেডি করতে হবে, দুপুরে খেয়ে বেরোবে, বাচ্চার জন্য টিফিন করতে হবে, একটু চাউমিন করব, একটু চিড়ের পোলাও করব, এগুলো সব করে দেবো, কেননা ওখানে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করতে। যেদিন আমি জয়নগরে গেছিলাম সেই দিন ওখানে গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আবার ঠান্ডা পড়ে গেছে। তা আমি আবার আলমারি থেকে সোয়েটার বের করে সোয়েটার করছি, পরেছি। হয়তো বলবে যে দিদিভাই আবার সোয়েটার গাইয়েছে, প্রচুর ঠান্ডা, তার মধ্যে আমার আবার জ্বর হয়েছে। কালকে বৌদি পড়ে গিয়ে অবস্থা খারাপ, তাই ওই টেনশানে আমারই জ্বর এসে গেছে কাল দুপুর থেকে। আর ওখানে তার জলসার সিরিয়াল রোজ নাই বলে, সেই সিরিয়ালটা এখন দেখছে।
তো ব্লগে আবার চলে এসেছি। আজকের আমার বাড়িতে পুজো হবে বলেছিলাম, কি পুজো সেটা দেখতে থাকো। চতুর্দিকে জিনিসের কাঁড়ি বাবারে, মানে গামছা মুমচা সব। তা এখানে আমি নিয়ে চলে এসেছি এই যে মা তারার জন্য একটা জবার মালা। এই যে জবার মালাটা এখন মাকে পরাবো। স্নান করে রেডি হয়েছি, এখন বাজে 12টা 5 বাজে। পুরোহিত মশাই চলে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন আমাদের ঘরের ঠাকুরগুলোকে আমি একটু রেডি করে নিই, তা দেখতে থাকো তোমরা। যোগাযন্ত হয়ে গেছে, যোগাযন্ত হয়নি, হচ্ছে সবে। আর কাকিমা কাটছে এখন। কাকিমা আমাকে হেল্প করছে, কাটাকুটি চলছে এখন যোগাযন্ত। পুরোহিত মশাইরা চলে এসে এখানে তারা মার এটা গুছানো হয়ে গেছে। এই যে এখানে হয়েছে মা লক্ষ্মীর আসনের এটা। সব দেওয়া বিলপত্র জিনিস সব ভরা, তাও সারা না যতটা লাগে, তারপর আবার পরে বাঁচা যাবে। আবার ধরে ওই কটা যেরকম হয়েছে 28টা হিসাব করেছো? ঝরে গেল মানে অনেক দিনের তাহলে তোলা ছিল। এই ফুলালি বউটার কাছ থেকে নিয়ে আসলে হতো, জানো। এ খুব ভালো